আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্ট্রিট ফুডগুলোর মধ্যে সবচাইতে সুস্বাদু ও লোভনীয় খাবার হচ্ছে চটপটি। বাইরে ঘুরতে গেলে চটপটি না খেলে যেন নাই হয়। দোকানে বসে আড্ডা শুরু করলে প্লেটের পর প্লেট চটপটি খেয়ে ফেলা যায়। এই চটপটি বানানো কিন্তু খুব কঠিন কিছু নয়। ঘরেই অনেক সহজে বানিয়ে নিতে পারেন জিভে জল আসা ও লোভনীয় চটপটি, এবং এটি স্বাস্থ্যকর হবে। আমি আজকে আপনাদের চটপটি তৈরির A to Z একদম বিস্তারিতভাবে দেখিয়ে দিব। ঘরে তৈরি করে হুবহু দোকানের মতো কিভাবে পারফেক্ট টকঝাল স্বাদ আনবেন, এই রেসিপিতে থাকবে সব টিপস। রেসিপিটি ফলো করে নতুন পুরাতন সব রাঁধুনিরাই পারফেক্টভাবে চটপটি তৈরি করতে পারবেন, কথা দিচ্ছি। তো চলুন বিস্তারিতভাবে চটপটি তৈরির প্রসেসটি দেখিয়ে দিই। চটপটি তৈরির জন্য এখানে আমি ডাবলি বুট আগে থেকেই ভিজিয়ে নিয়েছি। ডাবলি বুটটা আপনাদের দেখাই, প্রথমে এমন ছিল, ভিজানোর ফলে ফুলে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আমি 1 কাপ ডাবলি বুট মেপে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এর ফলে ডাল অনেক ফুলে উঠেছে। ডাবলি বুট হচ্ছে চটপটি তৈরির মূল উপকরণ, আর এই বুটটা প্রথমে অবশ্যই এভাবে কমপক্ষে 8 ঘন্টা অথবা সারা রাত ভিজিয়ে রাখতে হবে, এতে বুটগুলো দ্রুত সেদ্ধ করা যাবে। তবে আপনারা যদি ভেজানোর সময় পানিতে 1 চা চামচ বেকিং সোডা মিশিয়ে দেন, তাহলে কিন্তু 3-4 ঘন্টার মধ্যে ছোলা ফুলে উঠবে এবং নরম হয়ে আসবে। এটা একটা টিপস। আপনারা যদি দ্রুত চটপটির জন্য বুটটা প্রসেস করতে চান, তাহলে পানিতে একটু বেকিং সোডা দিয়ে দিবেন, বেকিং পাউডার না কিন্তু। আরও উপায় আছে। বুট যদি ফুটন্ত গরম পানিতে ভেজান, তাহলেও বুট দ্রুত ফুলে উঠবে ও নরম হয়ে আসবে। গরম পানিতে 3 থেকে 4 ঘন্টা রাখলেই হবে। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে বুটগুলো ভিজিয়ে নেবেন। আর 1 কাপ বুট দিয়ে চটপটি তৈরি করে আমরা 6 থেকে 7 জনের জন্য পরিবেশন করতে পারবো। এখন আমি পানিটা ফেলে দিয়ে বুটগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এর পরের কাজ হচ্ছে বুটগুলো সেদ্ধ করে নেওয়া। আমি একটা হাঁড়িতে বুটগুলো দিয়ে দিচ্ছি। এরপর পানি দিব। পানির পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। পানি এমনভাবে দিতে হবে যাতে এই পানিতে বুট সেদ্ধ হয়ে যায় এবং এরপরও কিছু পানি অবশিষ্ট থাকে। আমি 1 লিটারের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া অপশনাল, হালকা কালারের জন্য দিলাম। নেড়ে সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি। এখন চুলা হাই হিটে অন করে দিব আর ঢাকনা দিয়ে ডাল পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চটপটির স্বাদ বাড়াতে সবচেয়ে বেশি যে উপকরণ ভূমিকা রাখে সেটা হচ্ছে তেঁতুলের টক। বুট সেদ্ধ হতে হতে আমি আপনাদের তেঁতুলের টক তৈরির প্রসেসটা দেখাচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ পাকা তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। 10 মিনিট ভিজালেই হবে। এরপর তেঁতুল নরম হয়ে আসবে। হাত দিয়ে কচলিয়ে তেঁতুল পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর তেঁতুলের বিচি ও আঁশ আমি আলাদা করে ফেলে দিব। হাত দিয়ে কচলালেই তেঁতুল পানির সাথে মিশে যাবে এবং বিচি ও আঁশ আলাদা হয়ে যাবে। দেখুন, আমি তেঁতুল পানির সাথে মিশিয়ে নিয়েছি আর বিচি ও আঁশ ফেলে দিয়েছি। আমি আপনাদের ঘনত্বটা দেখাই। আপনারা যদি তেঁতুলের টক বেশি ঘন করতে চান, তাহলে পানি কম দিবেন। আর যদি তেঁতুলের টক পাতলা করতে চান, তাহলে পানি বেশি দিবেন, যে যেমন পছন্দ করেন। এখন তেঁতুলের এই মিশ্রণে আমি দিব 1 চা চামচ চাট মশলা বা চটপটির মশলা। এটা আমি ঘরে তৈরি করেছি, এটা অবশ্যই দিতে হবে। এরপর দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স বা শুকনা মরিচ ভাঙা। শুকনা মরিচ ব্লেন্ড করে নিলেই চিলি ফ্লেক্স হয়ে যায়। ঝাল বুঝে পরিমাণ মতো দিবেন। আর দিচ্ছি বিট লবণ, আমি 1 চা চামচের মতো দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চা চামচ সাধারণ লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। চাট মশলা বা চটপটির যে মশলাটা দিলাম সেটা আপনারা দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন, অথবা আমার প্রসেস ফলো করেও ঘরে তৈরি করে নিতে পারেন। ঘরে তৈরি কিন্তু অনেক সহজ। কিভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের তেঁতুলের টক তৈরি। আমার কিন্তু এখনই জিভে জল এসে গেছে। এদিকে 15 মিনিট পর আমি সেদ্ধ হতে থাকা বুটের ঢাকনা তুলে নিচ্ছি। এই সময়ের মধ্যে বুট সেদ্ধ হয়ে যাওয়ার কথা। বুট সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কমে এসেছে। পানি কিন্তু বেশি কমিয়ে ফেলা যাবে না। পানি যদি বেশি কমে যায়, তাহলে বাড়তি গরম পানি অ্যাড করে দিবেন। এখন চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিবেন। আর দেখুন, বুট সেদ্ধ হওয়ার সময় অনেকগুলো বুটের খোসা আলাদা হয়ে গেছে। আমি একটি ছাঁকনির সাহায্যে কিছু খোসা ছেঁকে উঠিয়ে নেব। যতটা সম্ভব খোসা উঠিয়ে নিচ্ছি। কিছু খোসা থেকে যাবে, সমস্যা নেই। দেখুন, আমি এই খোসাগুলো ছেঁকে উঠিয়ে নিয়েছি।
এই পর্যায়ে আমি সেদ্ধ হওয়া বুটে দিয়ে দিব সেদ্ধ করে নেওয়া আলু। সেদ্ধ করা আলু আমি হাত দিয়ে ভেঙে বুটে দিয়ে দিচ্ছি। বড় সাইজের একটা আলু আমি ভেঙে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা বা চটপটির মশলা। এই মশলাটা কিছুক্ষণ আগে তেঁতুলের টকে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। নেড়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট রান্না করব। এর ফলে ঝোল আরও কিছুটা কমিয়ে নিতে পারবো। আপনারা এ পর্যায়ে ঝোল নিজেদের পছন্দ মতো কমিয়ে নেবেন। ঢাকনা না দিয়ে মিডিয়াম আঁচে ঝোল কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি আরও 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করেছি। ঝোল মোটামুটি কমে এসেছে। আমি আর ঝোল কমাবো না। আপনারা চাইলে ঝোল এরকম রাখতে পারেন অথবা আরও কমিয়েও নিতে পারেন। চটপটি তৈরির জন্য বুটটা একদম রেডি। আমি চুলা অফ করে বুট নামিয়ে নিচ্ছি। এখন বুটগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই বাটিতে আমি চটপটিটা তৈরি করব। সেদ্ধ করা বুটগুলো বাটিতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আমি পরিমাণ বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এরপর দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি সেদ্ধ ডিম। ডিম সেদ্ধ করে কুচি কুচি করে কেটে দিবেন অথবা গ্রেট করেও দিতে পারেন। আমি ডিম গ্রেট করে নিয়েছি। আবারও বলি, সব উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি করা যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তেঁতুলের টক আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে আপনারা চাইলে কিছু চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি যেহেতু তেঁতুলের টকে চিলি ফ্লেক্স দিয়েছিলাম তাই আলাদাভাবে আর দিচ্ছি না। এখন ভালোভাবে নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে একটু চেকে দেখবেন টক ঝাল সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে তো খুবই ভালো। আর যদি কিছু কম মনে হয় এ পর্যায়ে অ্যাড করে দিবেন। চাইলে এ পর্যায়ে আরও বিট লবণ অ্যাড করতে পারেন। চাইলে কাঁচামরিচ অথবা চিলি ফ্লেক্স অ্যাড করেও স্বাদটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। মিশিয়ে নিয়ে আলাদা আলাদা প্লেটে সার্ভ করতে পারেন। আমি আলাদা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটে পরিমাণ মতো চটপটি নিয়ে নিয়েছি। এরপর সিদ্ধ ডিম উপরে গ্রেট করে দিচ্ছি। চটপটি যদি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করেন তাহলে কিন্তু অনেক আকর্ষণীয় লাগে। খাওয়ার ইচ্ছা ও টেস্ট দুইটাই বেড়ে যায়। ডিম দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর উপরে ফুচকা ভেঙে দিতে পারেন। এই ফুচকা আমার ঘরে তৈরি। কিভাবে ঘরে পারফেক্ট মচমচে ও ফুলকো ফুচকা তৈরি করবেন তা যদি শিখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কিছু ফুচকা ভেঙে দিয়ে দিলাম। আর দেব কিছু তেঁতুলের টক। এভাবে আপনারা সুন্দর করে আলাদা আলাদা প্লেটে চটপটি সার্ভ করতে পারেন। আবার চাইলে একটা ফুচকা ফুটো করে নেবেন আগে। এরপর ভেতরে চামচ দিয়ে কেটে কেটে চটপটি দিয়ে দিবেন। আর দিবেন এই তেঁতুলের টক। চাইলে এভাবেও চটপটি খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।